চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঞ্জুর হয়েছে তার মায়ের রিভিশন। দীর্ঘদিন শুনানি হওয়ার পর, অনেক কোর্ট বদলি হওয়ার পরে আজকে এই আদালতের রায়ের জন্য ধাতু ছিল। আমরা খুব খুশি, আনন্দিত যে মামলাটা আবার নতুন করে পুনরায় বিচার শুরু হবে এবং তদন্তে যাবে। আমরা আশা করছি, যেহেতু এখন ফ্যাসিস্ট সরকার নাই এবং শেখ হাসিনা সরকার নাই, আমরা মনে করছি এবার নিরপেক্ষ বিচারটা হবে। এ বিষয়ে খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ হোসেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এখন এই মামলার যে পরবর্তী কার্যক্রম সেগুলো কি হতে যাচ্ছে, এই নিয়ে তার পরিবার এবং তার ভক্ত অনুরাগীরা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন কিনা? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। এখন রমনা থানাকে যে হত্যা মামলাটির তদন্ত করতে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আবার এই মামলাটি নতুনভাবে আসলে শুরু হবে এবং তার যে ভক্ত অনুরাগী এবং সালমান শাহের যিনি মামা, তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই যে মহানগর দায়রা আদালত, সেখানে তারা যখনই এই মামলার কোনো শুনানি থাকে তখনই কিন্তু তারা এখানে উপস্থিত হয় না এবং এটা যে হত্যা, এটি যে আত্মহত্যা না, সেই বিষয়টা আসলে তারা সবসময় বলে থাকে। এবং আজকে যে আদালতে যে পর্যবেক্ষণ উল্লেখ করেছেন আদালত, সেখানে পুলিশের যে সমস্ত ভূমিকা ছিল এবং তদন্ত কর্মকর্তা যারা ছিলেন তাদের যে ভূমিকা, সেই ভূমিকা সমালোচনা করেছেন এবং এটি যে একটি হত্যা, সেটির যেই ধরনের যেই হত্যার যে উদ্দেশ্য ছিল এবং এটি যে একটি হত্যার তার যেই কারণগুলো থাকে সে ধরনের কিছু নির্দেশনা এবং বেশ কিছু বিষয় এখানে আদালত উল্লেখ করেছে। যেমন এখানে বলা হয়েছিল যে সালমান শাহের যিনি স্ত্রী সামিরা, তার ব্যাগের মধ্যে ক্লোরোফর্মের ওষুধের সিরিঞ্জ পাওয়া গেছে এবং ঘরের মধ্যে সিরিঞ্জ ছিল এবং সালমান শাহকে যখন মৃত অবস্থায় পাওয়া যায় তখন তার বুকের বাম পাশে কালো একটা দাগ ছিল এবং তাকে যখন আসলে যেটা বলা হচ্ছিল যে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু সেটি কিন্তু কেউ দেখেনি এবং কেউ যখন দেখেনি এবং এই বেশ কিছু কারণ আসলে তারা উল্লেখ করেছেন এবং বেশ কিছু সন্দেহের বিষয় এখানে আদালতে যে পর্যবেক্ষণ সেখানে উপস্থাপন করা হয়েছিল। এবং এখানে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বাদী পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা আসলে বলছেন যে এই যে একটি চাঞ্চল্যকর ঘটনা, এতদিন ধরে বিভিন্ন তদন্ত সংস্থাকে যারা আসামি পক্ষ রয়েছেন, বিশেষ করে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা এবং তার মা এবং যে আজিজ মোহাম্মদ ভাই এবং ডন যারা ছিল, তারা কিন্তু এই যে মামলাটি তদন্ত প্রতিবেদনে যাতে ঠিকমতো দিতে না পারে সে বিষয়ে তারা বিভিন্ন যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন আসলে তারা বলছেন যে এই প্রতিবন্ধকতা কেটে গেছে এবং যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়বে এবং তখন তারা আইনি ভিত্তির মাধ্যমে আসলে তারা প্রমাণ করতে পারবে যে এটি আসলে নিছক কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা ছিল না, এটি একটি সুপরিকল্পিত একটি হত্যা ছিল। জি রমিজ হোসেন, আপনাকে ধন্যবাদ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই নিয়ে জানাচ্ছিলেন রমিজ হোসাইন।